একবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আরজ করলেন, জিজ্ঞাসা করলেন আল্লাহ তাআলা আপনি কত সুন্দর করে কত যত্ন করে মানুষকে সৃষ্টি করেছেন, নিজের হাত দিয়া কপাল তৈরি করলেন, কণ্ঠনালী, কাঁধ, গাল, ঠোঁট নিজের হাতে তৈরি করেছেন। আল্লাহ তাআলা আপনি মানুষকে নিজের কুদরতের হাতে বানাইছেন, আবার সেই মানুষকে কেনই বা আপনি জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন? আমি জানতে চাই। আল্লাহ তাআলা আমি জানতে চাই, কোন জিনিসকে মানুষ নিজের হাত দিয়ে বানালে, মানুষ তো একটা বিড়াল পুষলে তার প্রতি দরদ লাগে, একটা পাখি লালন পালন করলে তার প্রতি ভালোবাসা তৈরি হয়, একটা কুকুরকে লালন পালন করলে তার প্রতি দরদ তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা আপনি নিজের হাতে মানুষ তৈরি করলেন, এই মানুষকে কেনই বা আবার আপনি জাহান্নামে নিক্ষেপ করবেন? আমি কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ পাক বললেন, মুসা পয়গম্বর তুমি নিশ্চয় বুঝতে পারলে না আমি আল্লাহ কেন আদম নিজের হাতে তৈরি করেছি, কেনই বা তাদেরকে আবার জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো? তুমি আমার কাছে জানতে চেয়েছো। মুসা উত্তর কি জানতে চাও? হে আল্লাহ আমি উত্তর জানতে চাই। আল্লাহ বললেন, মুসা রে উত্তর জানবার আগে তোমাকে একটা কাজ করা লাগবে। আয় আল্লাহ এক কাজ কেন, শত কাজ করতে পারবো, এরপর কেন জ্বালাইবা আমাকে বুঝাইয়া দেওয়া লাগবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি দিবেন না? কথা বলেন না কেন? এবার মুসাকে আল্লাহ বললেন, মুসা ধান চিনুনি? ধান? মুসা বললেন, আল্লাহ ধান কেন চিনবো না? ও মুসা ধান অথবা ভুট্টা, জব, গম চাষ করো, বজরের ধান চাষ করো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা বললেন, আল্লাহ তাআলা ধান চাষ করতে আমার আপত্তি নেই, জীবনে কাজ করিনি, কাজ করুন, কিন্তু বলা লাগবে কেন আপনি মানুষকে আগুন দিয়ে জ্বালাইবেন? সুবহানাল্লাহ বললেন, একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুসা উত্তর দিব, আগে ধান চাষ করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কষ্ট করে এক খণ্ড জমিতে ধান চাষ করলেন, তারপর সেখানে বীজ বপন করলেন, অতি যত্নে জমির চারিদিকে বেড়া দিয়ে ঘেরা দিলেন, তারপর চারা গজিয়ে যখন উঠলো, আমার বন্ধুগণ একটা জমিকে তিনি ঠিক করলেন, ঘাস পরিষ্কার করলেন, পানি সেচ করলেন, এখানের মধ্যে ধান ছিটাইয়া দিলেন, চারদিক দিয়ে বেড়া দিলেন যেন বকরি, ছাগল, দুম্বা উট ঢুকতে না পারে। এরপরে চারিদিকে গাছের আগাছা পরিষ্কার করলেন, তারপর ধানের গাছগুলা যখন বড় হয়ে গেল, ফসল ধরতে লাগলো, গাছগুলি ফসল ধরার পরে তিনি কেটে বাড়িতে নিয়ে গেলেন। চিন্তা করেন একটা ধানের চারা লাগাতে আগে জমিতে পানি সেচ করলেন, জমি থেকে ঘাস পরিষ্কার করলেন, হাল চাষ করলেন, এরপরে বাহির দিয়ে বেড়া দিলেন, ভিতরে ধান ফেললেন, চারা হলো, এরপরে আবার আগাছা পরিষ্কার করলেন, পানি দিলেন, সার দিলেন, বিষ দিলেন, এত কিছুর পরে গাছ বড় হলো, নিজের হাতে কাটলেন, কেটে বাড়িতে নিয়ে আসলেন, ধানের দানাগুলি বাড়িতে এনে মাড়াই করলেন, মাড়াই করে দানাগুলি অতি যত্ন সহকারে দানাগুলিকে রত্ন মনে করে তিনি গোলায় ভরে রেখে দিলেন। আপনারা কি বলেন? গোলায় ভরে তিনি রেখে দিলেন, আর খড়কুটা গুলাকে তিনি আগুন দিয়ে পোড়াইয়া দিলেন। খড়কুটা মানে কি? খের। আপনারা কি বলেন? খেরই তো বলেন। খের গুলাকে তিনি আগুন দিয়ে পুড়ে ফেললেন, দান গুলাকে তিনি গোলায় ভরে দিলেন। এবার আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসাকে বলেন, মুসা তোমার কাছে প্রশ্ন করে জানতে চাই। আল্লাহ কি জানতে চান? বড় কষ্ট হচ্ছে। আল্লাহ বলেন, মুসা তুমি জবাব দাও, তুমি রুদ্রে পুড়ে অতি কষ্ট করে, রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে পরিশ্রম করে যত্ন করে যেই দানের গাছগুলা তুমি রোপণ করলে, আগাছা পরিষ্কার করলে, পানি সেচ করলে, কেন রে মুসা সেগুলিকে তুমি পুড়ে ফেলে দিলে? ও মুসা তুমি যে গাছ, ধানের গাছগুলাকে বাঁচাবার জন্য বিষ দিলে, সার দিলে, নিজে সার দিয়া বড় করলে, নিজে পানি দিয়া বড় করলে, পুকে না ধরার জন্য বিষ দিলে, এরপরে বেড়া দিলে যেন বকরি ছাগল না খায়, এরপরে তুমি এগুলা কেটে আনলা, ধানগুলাকে গুলায় রেখে গাছগুলা পুড়াইয়া ফেললা কেন? আমি বুঝতে চাই এত কষ্ট
গাছের জন্য করলা, তাকে পুড়াইয়া দিলা কেন? মূসা জবাব দিলেন আল্লাহ তাআলা, হে রব্বে মাজিদ, ওগো আল্লাহ, এই জন্য পুড়িয়ে দিয়েছি, আমার উদ্দেশ্য ছিল দানের দানা। গাছ আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল দান, দানাগুলো আমার উদ্দেশ্য, গাছ আমার উদ্দেশ্য ছিল না। দানের চাষ করেছি শুধুমাত্র গাছের জন্য না, দানার জন্য। আয় আল্লাহ তাআলা দানের চাষের পরে যেগুলা রত্ন হয়েছে, যত্ন করে সেগুলাকে গুলায় ভরে রেখে দিয়েছি, আর যে গাছগুলা আবর্জনা হয়েছে সেগুলা আগুন দিয়ে পুড়ে ফেলে দিয়েছি। আল্লাহ বললেন, ও মূসা, তাহলে তোমার জবাব নাও। আমি আল্লাহ মানুষকে নিজের হাতে সৃষ্টি করেছি, যত্ন করে মানুষকে আমি আল্লাহ আমার নিজের হাতে সৃষ্টি করেছি। যেগুলা রত্ন হয়েছে সেগুলাকে যত্ন করে জান্নাতে পাঠিয়ে দিয়েছি, আর যেগুলা আবর্জনা হয়েছে ওগুলাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ জানাইয়া দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ জানাইয়া দিলেন, আমার বন্ধু, আপনার কাছে মানুষ মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, পয়গম্বরে আরবি আপনি বলে দেন, মদ এবং জুয়ার মধ্যে অকল্যাণ আছে, অনেক বেশি বেশি গুনাহ আছে, উপকারও আছে, কিন্তু উপকারের চাইতে অপকার বেশি, সওয়াবের চাইতে গুনাহ বেশি, ভালোর চাইতে খারাপ বেশি। এতটুকুন বললেন, আর কিছু বললেন না। মদ এবং জুয়া সম্পর্কে তখনও কোন নির্দেশনা নাযিল হয়নি, কিন্তু এগুলি ক্ষতিকর তা সবাই জানতো। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল সাহাবায়ে কেরাম এগুলির ব্যাপারে নির্দেশ জানার জন্য আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মদ পান সম্পর্কে তো জানি এটা ক্ষতিও করে, কিন্তু উপকার আছে, আপনার কাছে জানতে চাই। নবীজির কাছে আয়াত নাযিল করে আল্লাহ এই বিষয়টাকে জানিয়ে দিলেন, এগুলি এত বড় বড় ক্ষতি আছে, কিন্তু উপকারও আছে, আর উপকারটা তুচ্ছ, অনেক ছোট। আল্লাহ পাক যখন ক্ষতির কথা বলে দিলেন, তখন অনেকে মদ পান করা নিজেদের ইচ্ছার উপরে ছেড়ে দিলেন, নিজেদের ইচ্ছার বিরুদ্ধে ছেড়ে দিলেন। কেউ কেউ তখনই মনে করলেন আর মদ পান করা যাবে না, যেহেতু অপকার বেশি, অকল্যাণ বেশি, খারাপই বেশি, ভালো কম। এই জন্য অনেক লোক সাথে সাথে মদ পান বাদ দিলেন, আর কিছু লোক মদ পান বাদ দিলেন না, কিন্তু মদকে ঘৃণার দৃষ্টিতে দেখতে লাগলেন। কেউ কেউ তো আবার আগের চাইতে একটু কমাইয়া হালকা হালকা, আগে বেশি খাইতেন, এখন কম খায়। আল্লাহ এখানে খাওয়া না খাওয়ার কোনো কথা বলেন নাই, আল্লাহ শুধু বলেছেন উপকারের চাইতে অপকার বেশি, কল্যাণের চাইতে অকল্যাণ বেশি। এতটুকুন বলে থেমে গিয়েছেন। রাসূল এতটুকুন জানাইয়া দিয়েছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ তো এই কথা শুনে, অকল্যাণ শুনে মদ ছেড়ে দিলেন, কেউ কেউ এটাকে ঘৃণার চোখে দেখতে লাগলেন, কেউ আগে বেশি খেতেন, এখন কম খাওয়া শুরু করলেন। এইভাবে দীর্ঘদিন চলে যাচ্ছে। মদের প্রতি মানুষের আগ্রহ কমতেছে না বাড়তেছে? কথা বলে দেখা যাচ্ছে বন্ধু ছিল 4 জন, এখন 2 জনে বাদ দিয়ে দিস। এর মধ্যে একজনে ঘৃণা করে কাছে আসে, আর একজন আগের চেয়ে কম খায়, একটু কমতেছে। এই অবস্থা যখন শুরু হলো, দ্বিতীয় স্টেপে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানাইয়া দিলেন। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরা নিসার 43 নম্বর আয়াতে আল্লাহ জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা তা'লামু মা তাকুলুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায় দিলেন, হে মুমিনগণ, যারা ঈমান এনেছো, যারা আমি আল্লাহকে ভালোবাসো, আমার রাসূলের পথে চলতে চাও, আমার কোরআনকে অনুসরণ করতে চাও, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে জানায়া দিলাম, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তী হয় না, যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো,
এই আয়াতে আল্লাহ মদ হারাম বলেন নাই, এই আয়াতে আল্লাহ মদ ছেড়ে দাও বলেন নাই, এই আয়াতে মদ খেলে কবিরা গুনাহ হবে, মদ খেলে জাহান্নামে যাওয়া লাগবে এমন কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ দয়া করে মুমিনদেরকে বলছেন, মুমিনেরা যারা আমি আল্লাহকে মানো, তোমরা রাসূলকে মানো, তোমাদেরকে বলতেছি তোমরা মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যাইও না। কোথা যাইও না? নামাজের কাছেও যাইও না। নামাজ পবিত্র, নেশা অপবিত্র। কারণ তোমরা যদি মদ পান করে নামাজে যাও তাহলে কি বলো তোমরা তা বুঝবা না। ঠিক বলি নাই? মদ পান করার পরে কি মাথা ঠিক থাকে? কথা বলেন না কেন? দেখবেন অনেকে মদ খায়া রাস্তায় পাগলের মতো হাঁটতেছে আর বলতেছে আমি আমেরিকার প্রেসিডেন্ট। বলে না? আমেরিকার প্রেসিডেন্ট মনে করে মদ খাইছে। তো এজন্য মদ খাওয়ার পরে তার মাথা ঠিক নেই। এজন্য আল্লাহ বলছেন মদ পান করে তোমরা নামাজে যাইও না। এখানে কি মদ হারাম করেছেন? নিষেধ করেছেন? কিছু কিছু সাহাবী বললেন মদ পান করে যেহেতু নামাজে যাওয়া যাবে না তাহলে মদই আর খাবো। সুবহানাল্লাহ বললেন, মদ বাদ দিলেন। কেউ কেউ আবার যুক্তি দিলেন বাঙালিদের মতো যে আল্লাহ বলছেন মদ পান করে নামাজে না যেতে, কিন্তু নামাজের পরে তো খাইতে নিষেধ করে। কথা বুঝেন নাই? কেউ চালায়া যাইতে লাগে, এভাবেই চলতেছে। আগে ছিল 100%, এখন হয়ে গেছে 20%। আস্তে আস্তে মানুষ বাদ দিতেছে। এইভাবে দীর্ঘদিন চলতে লাগলো। এখানে একটা ঘটনা আছে, নামাজে হযরতে আলীও ছিলেন, নামাজে কোরআনের সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ভুল পড়লেন। ঘটনা আমি আগেই বলছি, ঘটনা বলবো না। সাহাবায়ে কেরামের কাছে নামাজ খুবই প্রিয় ছিল। নামাজ সাহাবায়ে কেরামের কাছে বড় প্রিয় জিনিস ছিল। আল্লাহ যখন বলে দিলেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়তে নিষেধ করলেন, সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন প্রিয় জিনিস নামাজ, নামাজকে মদের জন্য ছাড়তে পারি না। এই জন্য আস্তে আস্তে তারা মদের প্রতি আকর্ষণ কমায়া দিলেন, নামাজের প্রতি দুর্বল হয়ে গেলেন। তাদের যত খুব গিয়ে পড়লো আর ঘৃণা পড়লো গিয়া মদের উপরে, এমন অবস্থার সৃষ্টি হলো। আল্লাহ তাআলা দেখলেন এখন মক্কার জমিনে আর কেউ মদ পান করতে চায় না, আরবে আর মদ পান করতে চায় না, কমে গেছে। 100 থেকে 80% পর্যন্ত বাদ দিয়েছেন। এখন পর্যন্ত আল্লাহ মদকে হারাম বলেন নাই। প্রথমে বলেছেন উপকারের চাইতে অপকার বেশি, ভালোর চাইতে খারাপ বেশি। 2 নম্বরে বলছে মদ খায়া নামাজে যাইও না, কারণ নামাজে গেলে কি বলো তোমরা বুঝবে না। এখানে গিয়া বলতে পারো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, না বলে বলতে পারো লা তা'বুদুনা মা আ'বুদু, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি। নাউজুবিল্লাহ। অর্থ ছিল তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। এই কথা না বলে উল্টা হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ বলছেন তোমরা মদ পান করে নামাজে যাইও না। 2টা আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম মোটামুটি কমপ্লিট, তারা আর এদিকে যান না, মুসলমানরা বাদ দিয়ে দিলেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝলেন এখন যদি আমি 100% শক্ত করি তাহলে ওর আর ঝামেলা করবে না, মারামারি করবে না। আপনার ছেলে মিষ্টি খায়, চকলেট খায়, আপনার বাচ্চা কিটকেট খায়, এরপরে ডায়েরি মিল্ক বিভিন্ন হাবিজাবি খায়, আপনি গিয়ে নাই খাওয়া বন্ধ, এই কথা বলে আপনি বিপদে পড়তে পারেন। ঠিক বলি নাই? বিপদে পড়তে পারেন, ঝামেলা হয়ে যাবে। তাকে আস্তে আস্তে বুঝাতে হবে, এটা ক্ষতিও বুঝাতে হবে, উপকার বুঝাতে হবে, বিপরীতে ভালো কিছু তাকে দিতে হবে। এবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরা মাইদার 90 থেকে 91 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে দিলেন, চূড়ান্ত পর্যায়ের ফয়সালা দিচ্ছেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির
ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون আল্লাহ জানায় দিলেন, হ্যাঁ মুমিনেরা, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী এবং লটারি, ঘৃণ্য বস্তু, এটা শয়তানের কাজ। তোমরা এগুলি ত্যাগ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহ বলেন আজকে থেকে তোমাদের জন্য মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, লটারি আমি আল্লাহ চিরতরে হারাম করে দিলাম। কোন সুবহানাল্লাহ। সুতরাং মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, লটারি, গ্রিন লটারি খেলা যাবে না, আর মূর্তি পূজার বেদিতে গিয়া পূজাও করা যাবে, বলেন যাবে। এজন্য মুসলিম হইয়া ওখানে গিয়া শয়তানি করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কেন আমি মদ, জুয়া, লটারিকে হারাম করেছি তোমরা শোনো। আল্লাহ বললেন, গোলাম রে, শয়তান তো মদ এবং জুয়ার দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ ঘটাতে চায়, আর আমি আল্লাহ তোমাদেরকে আমার জিকির এবং নামাজের মাধ্যমে জান্নাত দিতে চাই। শয়তান তোমাদেরকে মদ এবং জুয়ার মাধ্যমে পরিবারের ভিতরে বিদ্বেষ ঘটাইয়া, বন্ধুত্বের মধ্যে ফাটল ধরাইয়া জাহান্নামে নিয়ে যেতে চায়, আর আমি আল্লাহ তোমাদেরকে ভালোবেসে তোমাদেরকে জিকির এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে জান্নাতে নিতে চাই। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তবে কেন তোমরা তা ত্যাগ করতে চাও না? আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিতে চাই, এরপরে তোমরা কেন এগুলা বাদ দিতে চাও না? দেখুন আমার বন্ধুগণ, বান্দার প্রতি তার কত বড় মহব্বত ফুটে উঠেছে। এই আয়াতগুলিতে বান্দার সহ্য সীমার দিকে লক্ষ্য করে 3 বার আয়াত নাজিল করে শেষবার মতকে নিষেধ করা হলো, আর শেষের কথাটির মধ্যে কত মহব্বত, ভালোবাসাকে আল্লাহ ফুটাইয়া তুললেন। মানুষের মনের একেবারে কাছে এসে ঘৃণা সৃষ্টি করে যা বলা হচ্ছে, তিনি বললেন, তোমরা কেমন মানুষ, তোমরা কেমন মানুষ, কেন তোমরা এগুলো পরিত্যাগ করতে চাও না? এগুলো তো শয়তান তোমাদের পরিবার নষ্ট করতে চায়, বডি নষ্ট করতে চায়, জীবন যৌবন নষ্ট করতে চায়, শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে চায়। এগুলো বাদ দিয়ে দাও, আর আমি রব তোমাদেরকে নামাজ এবং জিকিরের মাধ্যমে আমার কাছে এনে জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ। ভালোবাসা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আল্লাহ বলছেন এখানে যুদ্ধ আমার এবং শয়তানের। শয়তান তোমাদেরকে মদ জুয়ার মাধ্যমে জাহান্নামে নিতে চায়, আর আমি তোমাদেরকে নামাজ এবং জিকিরের মাধ্যমে জান্নাতে নিতে চাই। সুতরাং ও আমার গোলাম, তোমরা শয়তানের ফল্লায় পড়ে জাহান্নামে যাইও না। আমি দিল ভরা ভালোবাসা নিয়ে বলতেছি, আসো তোমরা আমার কাছে আসো। কেন এগুলা ছাড়বা না? এগুলা বাদ দাও, বিনা হিসাবে 8টা জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই সেই ভাবে আল্লাহ রমজানের হুকুম বান্দার প্রতি আল্লাহর সেই রূপ মোহাব্বতের বাপ ফুটাইয়া তুলেছেন। যখন প্রথম রোজার হুকুম নাজিল হয়, কথাগুলো বুঝবেন, প্রথম যখন রমজানের হুকুম নাজিল হয় তখন নতুন মুসলমানদের পরিবারে রোজার প্রচলন ছিল না। রোজার হুকুম যখন প্রথমে নাজিল হয়, মুসলমানদের মধ্যে রমজানের প্রচলন ছিল না, তাই তাদের কষ্ট হবে আল্লাহ ভালো করে জানতেন। আর যদি আমি বলি 100% রোজা রাখতে হবে, আল্লাহ বললেন তাহলে মানুষের কষ্ট হবে। এই জন্য আল্লাহ মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য, কষ্ট বুঝতে পেরে আল্লাহ বুঝলেন রমজানের প্রচলন তো এতদিন রোজা রাখবার কোন প্রচলন তাদের নাই। নতুন মুসলমানরা এতদিন কেমনে রোজা রাখবে? হুট করে বললেই তোরা মানবে না, আরো বিদ্বেষপূর্ণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ প্রথমেই বললেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আর যারা রোজা রাখতে সক্ষম হওয়া সত্ত্বেও, রোজা রাখবার ক্ষমতা থাকবার পরেও, রোজা রাখবার শক্তি সামর্থ্য থাকবার পরেও রোজা রাখতে মন না চায়, তাদের দায়িত্বে রোজা রাখা লাগবে না। তারা যেন রোজার বদলা একজন অভাবগ্রস্তকে দান করে দেয়। কোন সুবহানাল্লাহ। সুন্দর করে বলছে, আর যাদের ক্ষমতা আছে, শক্তি আছে, বডিতেও শক্তি আছে, সব থাকবার পরেও
মন চায় যে আমি রোজা রাখবো না, রোজার শক্তি আছে, বডি ঠিক আছে, এরপরেও মন চায় রোজা রাখবো, বলেন রাখবো না, আল্লাহ বলছেন ঠিক আছে, তাহলে রোজা রাখার দরকার নাই। তোমার মন যখন চায় না, রোজা রাখতে চাও না, সব ঠিক থাকবার পরেও, তাহলে রোজা রাখার দরকার নাই। বিনিময়ে একজন অভাবগ্রস্ত গরিবকে একটা রোজার বিনিময় দিয়া দাও, বদলা দিয়া দাও। সুবহানাল্লাহ বললেন না? ডাইরেক্ট রোজা ফরজ করছেন, দেখেন বলছেন দিয়া দাও, সমস্যা। অর্থাৎ আল্লাহ বুঝাতে চাইলেন বান্দার উপরে বুঝা আল্লাহ চাপিয়ে দেননি। মন চাইলে রোজা রাখো, আর না চাইলে ফিদিয়া দেও, বদলা দেও। মন চাইলে রোজা রাখো, মন না চাইলে বদলা দাও। তবে বান্দারে, তুমি মনে রাখো রোজার মধ্যে তোমার জন্য অনেক কল্যাণ রেখে দিয়েছি, তোমার জন্য উপকার হবে রোজা রাখলে। আমার বন্ধুগণ, আল্লাহ বুঝাতে চাইলেন বান্দা যখন আস্তে আস্তে 1, 2, 4, 5, 10, 15টা করে রোজা রাখতে রাখতে অভ্যস্ত হয়ে পড়বে, তখন রোজার প্রতি একটা ভালোবাসা তৈরি হবে, তখন রোজার ছাড়তে মন চাইবে না। ঠিক কিনা বলে? এদের বাচ্চাদেরকে প্রথমে বলবে না রোজা রাখছো, বাবা একটা রাখো, প্রতিদিন 3 বার খাও, তোমার 3টা রোজা হবে। প্রতিদিন 3 বার বাচ্চাকে খাওয়াইয়া বলেন যে তোমার 3টা রোজা হবে। হ্যাঁ, মনে করবে বাপ তাহলে তো ভালোই হয়েছে। এভাবে আস্তে আস্তে রোজার প্রতি ভালোবাসা তৈরি হবে। একদিন 2টা রাখবে, 1 বছর 5টা রাখবে, 1 বছর 10টা রাখবে, এক সময় দেখবেন পুরো 30টা রাখতে শুরু করেছে। ঠিক কিনা বলেন? একদিনে দিলে পারবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন এত বড় উপকারী আল্লাহর মহব্বতের কেন আমরা 1 মাস রোজা রাখতে পারবো না গোলাম রে? আমাদের বিবেক এটা সহ্য করে না কেন? ফিদিয়া দিয়ে মুক্তি হতে চাও কেন? বদলা দিতে চাও কেন? এইরূপ হিম্মত যখন তাদের মধ্যে পয়দা হয়ে গেল, মানুষের মধ্যে যখন হিম্মত পয়দা হয়ে গেল, এখন মন চায় রোজা রাখতে, আল্লাহ নাজিল করে বললেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ জানাইয়া দিলেন গোলাম রে, আর রোজাই তোমাদের জন্য অধিক ফলপ্রসূ, অধিক উপকার। যদি তোমরা এটা কত সুন্দর আমল, এটার কত বারাকা যদি তোমরা জানতে, কোনো দিন ছেড়ে দিতে না। কোন সুবহানাল্লাহ। তাহলে প্রথমে বলছেন রোজা রাখবার শক্তি থাকবার পরেও যদি রক্তে মন না চায়, রাইকো না, বদলা দাও। এরপরে বলছেন যে তোমরা যদি জানতে রোজার মধ্যে কি উপকার আমি আল্লাহ রেখে দিয়েছি, তাহলে তোমরা জীবনে রোজা ছাড়তে না। সুবহানাল্লাহ বলেন। এই কথা নাজিল হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে হিম্মত তৈরি হয়ে গেল, শক্তি তৈরি হয়ে গেল, রোজা রাখবার মধ্যে অভ্যস্ত হয়ে গেলেন। ফিদিয়ার সুবিধা এই জামানায় আমরা পাইনি, আমরা ফিদিয়ার সুবিধা বুঝি নাই। সাহাবায়ে কেরামের জামানায় হিম্মত তো আমরা পেয়েছি। তারা যখন বুঝতে পারলেন রোজা রাখবার মধ্যে এত এত উপকার রয়েছে, তখন তারা আর সাথে সাথে রোজা ভাঙতে চাইলেন না, রোজা রাখতে চাইলেন, রোজা রাখা শুরু করে দিলেন। আর ওই সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াতকে, এই বিষয়টাকে মনসুখ করে দিলেন, এই হুকুমটাকে মনসুখ করে দিলেন যে শক্তি সামর্থ্য থাকবার পরেও ইচ্ছা না থাকলে রোজা ছাড়া, ইচ্ছা আছে, শক্তি আছে, এরপরে চাইলা তুমি রোজা ছেড়ে দিবা, ফিদিয়া দিয়ে দিবা, এই সুযোগ এখন আর আছে? কথা বলেন আছে? নাই, ওইটা এখন আর সুযোগ নাই। আপনারা মনে মনে ভাবতেছেন তাইলে ঠিকই ছিল, আগের ওয়াজ পর্যন্ত ঠিক ছিল, যে শক্তি সামর্থ্য থাকলে রোজা না রাখলেও যদি চলে আমরা বদলা দিয়ে দিব। আল্লাহ বলছেন না, ওইটা এখন আর বাতিল। আস্তে আস্তে 1450 বছরে আমাদেরকে অভ্যস্ত করেছেন একদিনে, কথা বলেন একদিনে, এর জন্য আমরা রোজা ছাড়ব না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বললেন আমরা সাহাবায়ে কেরামের জামানাত রোজার বদলার সুবিধা পাই নাই, কিন্তু আমরা সাহাবায়ে কেরামের মতো হিম্মত পেয়েছি। তারা হিম্মত পয়দা করে আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন যে তোমরাও আমল করতে পারো, আমরাও আমল করেছি। আল্লাহ আয়াত নাজিল করে জানাইয়া দিলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন আল্লাহ কারো উপরে এমন কোন কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না যা তার সাধ্যের বাহিরে। আল্লাহ বুঝাতে চাইলেন রোজার হুকুমের ব্যাপারে বান্দার প্রতি আল্লাহ পাকের কত মোহাব্বত ফুটে উঠেছে।
ফিদিয়ার প্রচলন রহিতকরণের মাধ্যম দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন। আবার রোজা ফরজ করার পরে কথা বললেন, গোলাম রে তোমাদের আগে কালের উম্মতেরা লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রোজাকে ফরজ করার পরে আয়াত নাযিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বুঝাতে চাইলেন, গোলাম রে আমি আল্লাহ রোজা তোমার উপরে নতুন করে চাপাইয়া দেই নাই। কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার আগে যারা ছিল তাদের উপরেও আমি আল্লাহ রোজা দিয়েছিলাম। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে রোজা নতুন কোন জিনিস? কথা বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ বুঝাতে চাইলেন যেই কাজ একা করলে কষ্ট হয় সেই কাজ যদি 10-15 জন মিলে করে কষ্ট মনে হয়নি? কথা বললেন। রোজা আমি একা রাখি না, সব পৃথিবীর মুসলমান যখন একসাথে রোজা রাখে তখন কষ্ট মনে হয়, আনন্দই। রমজান তো আনন্দই বেশি হয়। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে প্রথমে বলছি তুই বদলা দে, এরপরে রহিত করলাম, এরপরে বললাম রমজান তোমার উপরে চাপাইয়া দেই নাই, আগেও রোজা ছিল। এরপরে বলছেন গোলাম উপকার আছে যদি তুমি জানতে। এরপরে আল্লাহ আবার বলছেন, গোলাম রে মনে করিস না বহুত বেশি দিছি, আইয়ামাম মাদুদা, খুব বেশি দিন না, গণনার কয়েকটা দিন। সুবহানাল্লাহ বলেন না। মাত্র গনে গনে 29টা আর 30টা, মাত্র গনে গনে কয়েকটা দিন রোজা কেন ছাইরা দিবে, কেন বদলা দিবে? গোলাম তুই রোজা রাখ, রোজার বদলা কোন ফেরেশতা দিবে না, রোজার বদলা আমি আল্লাহ দিব না, বরং স্বয়ং আমি আল্লাহ রোজার বদলা তোর জন্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ, কি ঘোষণা দিলেন, রোজা রাখ, রোজা কেন আর ছাড়বি, আমি স্বয়ং রোজার বদলা। গোলাম তুই জানিস না রোজাকে আমি আল্লাহর ঢাল বানাইয়া ধরলাম। যুদ্ধের ময়দানে ঢাল থাকলে তীরের আঘাত যেমন শরীরে লাগে না, কেউ যদি রোজা রাখতে পারে কিয়ামতের দিনে আমি আল্লাহ রোজাকে ঢাল বানাইয়া রেখে দিলাম। ওই ঢালের মাধ্যমে আমি আল্লাহ রোজাদারকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের স্পেশাল গেট রাইয়ান দিয়া জান্নাতে প্রবেশের ওয়াদা দিলাম। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণের পর আল্লাহ বললেন, এরপরে আবার বলতেছেন গোলাম গণনার কয়েকদিন রোজা রাখবে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, এরপরে বলছেন শোনো, কিন্তু এরপরেও যদি তুমি অসুস্থ হয়ে যাও অথবা সফরের মধ্যে থাকো তাইলে রোজা না রাখলেও তুমি পারবে। যদি তুমি অসুস্থ হয়ে যাও রোজা ভেঙে দিয়ে পরে কাজা করে নিও। তুমি যদি সফরের মধ্যে থাকো কষ্ট হয় রোজা ভেঙে তুমি পরে কাজা করে নিও। গোলাম রে কিন্তু শোনো, তোমাকে আমি আল্লাহ একটা কথা বলছি, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, কিন্তু এত কিছুর পরেও যদি রোজা রাখো, ইন কুনতুম তা'লামুন, এত এত তা'মালুন, এত এত উপকার রেখে দিয়েছি গোলাম রে, তুমি যদি জানতে কোনদিন রোজা ছেড়ে দিতে না। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর দেখেন, একবারে রোজাকে শক্ত করে দিয়েছেন, আস্তে 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 করে বোঝাচ্ছেন। আমার বন্ধুগণ আবার বললেন, যদি তুমি বৃদ্ধ হওয়ার কারণে অথবা এমন রোগের কারণে যা শরীয়তের দৃষ্টিতে উযর হিসেবে গণ্য এবং মৃত্যুর আগ পর্যন্ত তোমার রোগ সুস্থ হবে না মনে করো, তবে প্রতিটি রোজার বদলা একজন অভাবগ্রস্ত ব্যক্তিকে খাবার দিও। আল্লাহ পাক রোজা ফরজ করে বান্দাকে কষ্টের মধ্যে ফেললেও যদি আমরা বুঝি আয়াতের প্রতিটি অংশের মধ্যে বান্দার প্রতি দয়া মোহাব্বত ফুটাইয়া তুলেছেন, অর্থাৎ তোমার কষ্ট করে হলো রোজা রাখো, তাতে তোমার জন্য মহামূল্যবান জিনিস রেখে দিয়েছি, রমজানের একটা বদলা। আল্লাহ বলেছেন আসমান জমিন দুনিয়ার সব কিছুর চেয়েও এক একটা রোজার দাম আল্লাহর কাছে বেশি। কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন গোলাম রে রোজা রাখলে কি হয়, লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। তাকওয়া কোন জিনিস আপনারা জানেননি? তাকওয়া হলো
মানুষের মানব জন্ম সার্থক হয়ে যায় যিনি মুত্তাকি হয়। আল্লাহ বলেছেন তাকওয়ার এমন একটা শক্তি রয়েছে যেই শক্তির মাধ্যমে আমি আল্লাহ বলছি রোজা রাখলে মুত্তাকি বানিয়ে তাকওয়া অর্জন করার সুযোগ দিব। আর যারা তাকওয়া অর্জন করতে পারবে গোলাপ, তাকওয়ার এমন শক্তি রয়েছে যেই শক্তির মাধ্যমে 7টি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়া 8টা জান্নাতের দরওয়াজা তাকওয়া খুলে দিতে পারে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে বললেন তাকওয়া অর্জন করলে হয় কি, এরপরে বলছেন ফামান যুহজিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যাকে জাহান্নামের আগুন থেকে সরিয়ে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, তার মতো সফল কাম পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের, আমরা কয়েক মিনিট রেখে দেব। আমার বন্ধুগণ রোজা রাখবো। রোজার হিকমত হলো দুটা, রোজার হিকমত হলো দুটা, খুব ভালো করে বুঝবেন আমার বন্ধুগণ। এই জন্য আমরা রোজা রাখবো। মানুষ দুটা জিনিস দিয়ে গঠিত, এটা তো আজকেই বলেছি। মানুষের দেহ একটা, রূহ হলো একটা। দেহ যে জিনিস দিয়ে তৈরি হয়েছে, পানি, মাটি, আগুন, বাতাস, 4 জিনিস দিয়া দেহ তৈরি হয়েছে। এই জন্য দেহর খাবার হচ্ছে 4 জিনিস। আর এই রূহটা তৈরি হয়েছে আল্লাহর হুকুম দিয়া, এই জন্য আল্লাহর হুকুম মানতে হয়। আল্লাহর হুকুম যদি না থাকে দেহ থাকবে পোকায় খাবে, রূহ থাকবে না। এই জন্য রূহকে তাজা করবার জন্য আজকে অনেক কথা বলেছি। আমার বন্ধুগণ, যেই জিনিস নষ্ট হয়ে যায় এই জিনিস মানুষের দামি জায়গায় রাখে না, ফেলে দেয়, ঠিক না? মিষ্টি ভালো জিনিস না, না খারাপ? দেখবেন আপনি দামি দামি সুইটসের দোকানে যাবেন, মিষ্টিগুলোকে গ্লাসিং করে রেখে দিয়েছে, রাখছে না? নষ্ট হওয়ার পরে রাখে কোথায়? ফেলায় একবার ডাস্টবিন, ময়লা হয়ে গেছে। যে জিনিসটাকে ভালো জায়গায় রাখলো নষ্ট হওয়ার পরে ফেলে দেয়। আপনার কোটি টাকা দামের ফ্ল্যাট আছে, আপনার শরীরে 1 কোটি টাকা দামের কাপড় আছে, আপনার রূহ যদি না থাকে, হাত পা সব আছে, রূহ নাই, আপনি পচা, আপনাকে প্যাকেটিং করে মাটির নিচে রাখতে হচ্ছে যদি দুর্গন্ধ যেন না ছড়ায়। ঠিক কিনা বলেন? আপনি পচা। এই জন্য আল্লাহ বলছেন গোলাম রূহকে তুই বিজয়ী কর। এখন আপনাদেরকে বুঝাবো, আপনাদেরকে ছোট্ট করে 1-2 মিনিটে বুঝাইয়া দেই কি হচ্ছে। ইতিহাসের ভিতরে পাওয়া যায়, তারিখে পাওয়া যায়। একবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আরজ করলেন, জিজ্ঞাসা করলেন আল্লাহ তাআলা আপনি কত সুন্দর করে, কত যত্ন করে মানুষকে সৃষ্টি করেছেন, নিজের হাত দিয়া কপাল তৈরি করলেন, কণ্ঠনালী, কাঁধ, গাল, ঠোঁট নিজের হাতে তৈরি করেছেন। আল্লাহ তাআলা আপনি মানুষকে নিজের কুদরতের হাতে বানাইছেন, আবার সেই মানুষকে কেনই বা আপনি জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন? আমি জানতে চাই, আল্লাহ তাআলা আমি জানতে চাই, কোন জিনিসকে মানুষ নিজের হাত দিয়ে বানালে, মানুষ তো একটা বিড়াল পুষলে তার প্রতি দরদ লাগে, একটা পাখি লালন পালন করলে তার প্রতি ভালোবাসা তৈরি হয়, একটা কুকুরকে লালন পালন করলে তার প্রতি দরদ তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা আপনি নিজের হাতে মানুষ তৈরি করলেন, এই মানুষকে কেনই বা আবার আপনি জাহান্নামে নিক্ষেপ করবেন? আমি কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ পাক বললেন, মুসা পয়গম্বর তুমি নিশ্চয় বুঝতে পারলে না আমি আল্লাহ কেন আদম নিজের হাতে তৈরি করেছি, কেনই বা তাদেরকে আবার জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো? তুমি আমার কাছে জানতে চেয়েছো। মুসা উত্তর কি জানতে চাও? হে আল্লাহ আমি উত্তর জানতে চাই। আল্লাহ বললেন, মুসা রে উত্তর জানবার আগে তোমাকে একটা কাজ করা লাগবে। আয় আল্লাহ, এক কাজ কেন, 100 কাজ করতে পারবো, এরপরে কেন জ্বালাইবা আমাকে বুঝাইয়া দেওয়া লাগবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি দিবেন না? কথা বলেন না কেন? এবার মুসাকে আল্লাহ বললেন, মুসা ধান চিনুনি? ধান? মুসা বললেন, আল্লাহ ধান কেন চিনবো না? ও মুসা, ধান অথবা ভুট্টা, জব, গম চাষ করো, বদরের ধান চাষ করো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা বললেন, আল্লাহ তাআলা
ধান চাষ করতে আমার আপত্তি নেই, জীবনে কাজ করিনি, কাজ করুন, কিন্তু বলা লাগবে কেন আপনি মানুষকে আগুন দিয়ে জ্বালাইবেন? সুবহানাল্লাহ বললেন, একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুসা উত্তর দিব, আগে ধান চাষ করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কষ্ট করে এক খণ্ড জমিতে ধান চাষ করলেন। তারপর সেখানে বীজ বপন করলেন, অতি যত্নে জমির চারিদিকে বেড়া দিয়ে ঘেরা দিলেন। তারপর চারা গজিয়ে যখন উঠলো, আমার বন্ধুগণ একটা জমিকে তিনি ঠিক করলেন, ঘাস পরিষ্কার করলেন, পানি সেচ করলেন, এখানের মধ্যে ধান ছিটাইয়া দিলেন, চারদিক দিয়ে বেড়া দিলেন যেন বকরি, ছাগল, দুম্বা ঢুকতে না পারে। এরপরে চারিদিকে গাছের আগাছা পরিষ্কার করলেন। তারপর ধানের গাছগুলা যখন বড় হয়ে গেল, ফসল ধরতে লাগলো, গাছগুলি ফসল ধরার পরে তিনি কেটে বাড়িতে নিয়ে গেলেন। চিন্তা করেন একটা ধানের চারা লাগাতে আগে জমিতে পানি সেচ করলেন, জমি থেকে ঘাস পরিষ্কার করলেন, হাল চাষ করলেন, এরপরে বাহির দিয়ে বেড়া দিলেন, ভিতরে ধান ফেললেন, চারা হলো, এরপরে আবার আগাছা পরিষ্কার করলেন, পানি দিলেন, সার দিলেন, বিষ দিলেন, এত কিছুর পরে গাছ বড় হলো। নিজের হাতে কাটলেন, কেটে বাড়িতে নিয়ে আসলেন, ধানের দানাগুলি বাড়িতে এনে মাড়াই করলেন। মাড়াই করে দানাগুলি অতি যত্ন সহকারে দানাগুলিকে রত্ন মনে করে তিনি গোলায় ভরে রেখে দিলেন। আপনারা কি বলেন? গোলায় ভরে তিনি রেখে দিলেন। আর খড়কুটা গুলাকে তিনি আগুন দিয়ে পোড়াইয়া দিলেন। খড়কুটা মানে কি? খের। আপনারা কি বলেন? খেরই তো বলেন। খের গুলাকে তিনি আগুন দিয়ে পুড়ে ফেললেন, দান গুলাকে তিনি গোলায় ভরে দিলেন। এবার আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল মুসাকে বলেন, মুসা তোমার কাছে প্রশ্ন করে জানতে চাই। আল্লাহ কি জানতে চান? বড় কষ্ট হচ্ছে। আল্লাহ বলেন, মুসা তুমি জবাব দাও, তুমি রুদ্রে পুড়ে অতি কষ্ট করে, রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে পরিশ্রম করে যত্ন করে যেই ধানের গাছগুলা তুমি রোপণ করলে, আগাছা পরিষ্কার করলে, পানি সেচ করলে, কেন রে মুসা সেগুলিকে তুমি পুড়ে ফেলে দিলে? আ মুসা, তুমি যে গাছ, ধানের গাছগুলাকে বাঁচাবার জন্য বিষ দিলে, সার দিলে, নিজে সার দিয়া বড় করলে, নিজে পানি দিয়া বড় করলে, পুকে না ধরার জন্য বিষ দিলে, এরপরে বেড়া দিলে যেন বকরি ছাগল না খায়, এরপরে তুমি এগুলা কেটে আনলা, ধানগুলাকে গুলায় রেখে গাছগুলা পুড়াইয়া ফেললা কেন? আমি বুঝতে চাই, এত কষ্ট গাছের জন্য করলা, তাকে পুড়াইয়া দিলা কেন? মুসা জবাব দিলেন, আল্লাহ তাআলা, হে রব্বে মাজিদ, ওগো আল্লাহ, এই জন্য পুড়িয়ে দিয়েছি, আমার উদ্দেশ্য ছিল ধানের দানা, গাছ আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল দানাগুলো, আমার উদ্দেশ্য, গাছ আমার উদ্দেশ্য ছিল না। ধানের চাষ করেছি শুধুমাত্র গাছের জন্য না, দানার জন্য। আয় আল্লাহ তাআলা, ধানের চাষের পরে যেগুলা রত্ন হয়েছে যত্ন করে সেগুলাকে গুলায় ভরে রেখে দিয়েছি, আর যে গাছগুলা আবর্জনা হয়েছে সেগুলা আগুন দিয়ে পুড়ে ফেলে দিয়েছি। আল্লাহ বললেন, ও মুসা, তাহলে তোমার জবাব নাও। আমি আল্লাহ মানুষকে নিজের হাতে সৃষ্টি করেছি, যত্ন করে মানুষকে আমি আল্লাহ আমার নিজের হাতে সৃষ্টি করেছি। যেগুলা রত্ন হয়েছে সেগুলাকে যত্ন করে জান্নাতে পাঠিয়ে দিয়েছি, আর যেগুলা আবর্জনা হয়েছে ওগুলাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। তোমার যেমন উদ্দেশ্য গাছ ছিল না, দানের দানা ছিল, আমার উদ্দেশ্য ছিল জাহান্নামীনা জান্নাতি। এই জন্য যারা রত্ন হয়েছে তাদেরকে জান্নাত, আর যারা আগাছা তাদেরকে জাহান্নাম। আর এই রত্ন বানাবার জন্য আল্লাহ বলেছেন রমজান দিয়েছি, রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন হয়ে যায়, তাকওয়ার মাধ্যমে গোলাম রত্ন হয়ে যায়, রত্ন হয়ে গেলে স্পেশাল দরজা রাইয়ান দিয়া তাকে জান্নাতে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে পড়েন না সুবহান। আর কেমনে বুঝালে বুঝবেন?